আসসালামু আলাইকুম। আমরা যেসব প্রজেক্ট করি দেখা গেল যে আলাদা আমাদের কি টিম আছে কিনা না থাকার চান্স বেশি। দেখা গেলো যে নাই, আমরা নিজেরাই ডেভেলপারে টেস্ট করতেছি বা এরকম সিচুয়েশনে ডেভেলপারে যখন টেস্ট করতে যাই তখন অনেকগুলো কেস দেখা গেলো মিস চলে যাচ্ছে, যেগুলোতে এরর হওয়ার পসিবিলিটি বেশি, ওইগুলো হ্যান্ডেল হচ্ছে না। তো এক্ষেত্রে যেটা করা যায়, আমরা এই প্ল্যাটফর্মটা বানালাম মানে ওই উদ্দেশ্যে বানানো যে আমরা একটা টেস্ট যাতে কেসগুলো লিখে রাখতে পারি এবং অন্য কাউকে অ্যাসাইন করলে সে কতগুলো পার্সেন্টেজ মানে কমপ্লিট করতেছে, কতটুকু করতেছে, সবকিছু একটা ট্র্যাকে রাখা আর কি। তো এই জন্য যেটা হচ্ছে, আপনি এখানে আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট যতগুলো আছে ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করার পরে ধরেন প্রজেক্ট ওয়াইজ আপনি মাল্টিপল টেস্ট সেশন রান করতে পারবেন। সো আপনার যদি একটা প্রোডাক্ট হয় যে আপনি একটা প্রোডাক্টের উপর টেস্ট কেস করতে যাচ্ছেন, তাহলে একটা সেশন ক্রিয়েট করবেন এখান থেকে। সেশনের আপনি ডেসক্রিপশন মানে স্টার্ট ডেটা, ডেডলাইন সবকিছু দিয়ে শুরু করতে পারেন। এরপরে আপনি এই জায়গাতে ঢুকে জাস্ট ফিচারগুলো মেনশন করবেন, যেমন আপনি কি কি ফিচারের উপর আছে, ফিচারের ওয়াইজ আবার টেস্ট কেসগুলো যে এই ফিচারে কি কি টেস্ট করতে হবে এরকম সিচুয়েশন। সো ধরেন ইউজার অথেন্টিকেশন আমার একটা ফিচার বানাচ্ছি, চাইলে ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, আমি কিছু করলাম না। তো আমার যে ফিচারটা বানাইছি এখানে, আপনি আরো এভাবে ফিচারগুলো বানাতে পারবেন। আর ফিচারের ভিতরে হচ্ছে টেস্ট কেস দিতে হবে। এখন হচ্ছে টেস্ট কেস হতে পারে যে ভ্যালিড ইমেল পাসওয়ার্ড দিয়ে টেস্ট করা। তো কোনো টেস্ট কেস নাই, এখন টেস্ট কেস আপনি একটা একটা করে অ্যাড করতে পারেন, যেটা খুব প্রবলেমেটিক হবে মানে আস্তে আস্তে যখন অনেকগুলো হবে তখন। তো আমি একটা বাল্ক ইম্পোর্টের মানে রাখছি, সিস্টেম রাখছি এখানে। এটা ইউজ করলে যেটা হবে যে আপনার এখানে একটা টেমপ্লেট দেওয়া থাকবে, ঠিক আছে, একটা অলরেডি টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেটটা আপনি কপি করে পেস্ট করে ইম্পোর্ট করে নিতে পারেন। তো আপনি জাস্ট কি করবেন, কপি করে আপনার সিচুয়েশনটা চ্যাট জিপিটিকে বুঝে বলবেন যে for feature user is authentication generate some test cases for the in this template. তো চ্যাট জিপিটি কে বলে আপনার সিচুয়েশন বা আরো কাস্টমাইজ আপনি টেস্ট কেসগুলো জেনারেট করে ফেলেন, ঠিক আছে। তো এই যে অ্যারেটা দিবে আপনার কাজ হবে শুধু এটাকে কপি করে পেস্ট করে দাও। এটা করলেই মোটামুটি কাজ হয়ে যাবে, মানে এই কেসগুলো আমাদের এখানে চলে আসবে। তো এই টেস্ট কেসগুলো যখন জেনারেট হয়ে যাবে, আচ্ছা কতগুলো করতেছে, মেবি 10টা করবে। 9টা, 0 থেকে শুরু করছে, হ্যাঁ 10টা করছে। তো আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন আর ইম্পোর্ট করে দিলেন। তো ইম্পোর্ট করার সাথে সাথে এগুলা এই জায়গাতে চলে আসবে, তার মানে একটা ফিচারের আন্ডারে টেস্ট কেস চলে আসছে অটোমেটিক। এখন যেটা হবে যে আপনার যে ছিল আর কি, মানে এই যে যেটা রিসিভ করছিলাম, তো এখন এটা টেস্ট মানে কারা করবে তাদেরকে আপনার অ্যাসাইন করতে হবে, তাই না? তো আপনার অর্গানাইজেশনে কোনো টিম মেম্বারদের আলাদাভাবে অ্যাড করতে হবে যারা কিনা টেস্টটা পারফর্ম করতে পারে। তো মেম্বার্স আসলে পরে দেখতে পাচ্ছেন যে আপনি একা আছেন। আমি হচ্ছে আমার একটা ইমেলে ইনভাইট পাঠাই। এটা হচ্ছে মেম্বার হিসেবে দিতে পারি অথবা অ্যাডমিন হিসেবে দিতে পারি। অ্যাডমিন হিসেবে দিলে হচ্ছে সে আবার যে ফিচারগুলো ক্রিয়েট করতে পারবে প্লাস টেস্ট কেস জেনারেট করতে পারবে। আর মেম্বার হলে শুধু পার্টিসিপেট করতে পারবে টেস্ট কেসে, মানে টেস্টিং এর সময়। তো আমি এই মেম্বারটাকে ইনভাইট করলাম যার কিনা আমার প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট নাই। মানে আপনার হচ্ছে টেস্ট কেস করা মানে করার জন্য আপনার হচ্ছে নিজের অ্যাকাউন্ট থাকা লাগবে না। আপনি অ্যাকাউন্ট না থাকলেও তাদেরকে ইনভাইট করতে পারবেন, দেন তারা যখন ওই ইনভাইটেশন লিঙ্কের থ্রুতে আসবে তখন ওইখানে আমাদের ওইখানে অপশন দেখানো হবে যে তোমাকে এই অর্গানাইজেশনে ইনভাইট করা হয়েছে, এই রোলের জন্য তুমি জয়েন করতে চাচ্ছ কিনা। তো আমি এখন দেখি ইমেলটা আসার কথা এখানে। স্প্যামে কি যেতে পারি না, আচ্ছা চলে আসছে এই তো। সো এই তো ইনভাইটেশন মেল চলে আসছে, আমি জাস্ট একসেপ্ট করে ফেললাম। ওকে, আমার তো এখানে প্রবলেম হবে, এখানে তো করবে না তাই না, আমার এটা অলরেডি লগ ইন আছে। তো আমি জাস্ট লিঙ্কটা কপি করে আমার ইনকগনিটো মোডে যাই, কারণ এই অবস্থায় তো আমি একটা অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করা। তো আমাকে ওই পেজে নিয়ে গেলে রিডাইরেক্ট করে দেবে। এখন হচ্ছে আমি এই যে আসলাম। তো নতুন যে ইউজারকে আপনি ইনভাইট করবেন সে তার সিচুয়েশনটা হবে এরকম যে সে ইনভাইটেড হয়েছে and তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবে। তো ক্রিয়েট করতেছে, ধরেন আমি তার নাম দিলাম যে রিফাত হাসান, ইমেল এটা থাকতেছে, আমি পাসওয়ার্ড দিলাম একটা, জয়েন করে ফেললাম। সো জয়েন করার সাথে সাথে দেখবেন যে আপনি অলরেডি মানে ওই অর্গানাইজেশনটাতে চলে আসছে এই জায়গায় আপনার এখানে। তো এখানে ঢুকলে দেখতে পারবেন বাকি যে মেম্বার্স এই তো অ্যাড হয়ে গেছে। এখন যেটা করতে হবে যে অ্যাডমিন তাকে এই মেম্বারকে অ্যাসাইন করতে হবে টেস্টটা, ঠিক আছে। তো আমি হচ্ছে ওই মেম্বারের কাছে যাই, মেম্বারের এখানে আসলাম। এখন যেটা করতে হবে আমার ওই টিম মেম্বার যেটা নতুন জয়েন করছে তাকে হচ্ছে এই জায়গা থেকে অ্যাসাইন করতে হবে। মানে অ্যাসাইন না করা পর্যন্ত সে কোনো রেজাল্ট মানে টেস্ট কেস করতে পারবে না, এক্সিকিউট করতে পারবে না। আমি জাস্ট এই যে করলাম, দেন অ্যাসাইন করে ফেললাম। এখন অ্যাসাইন করা হয়েছে, এখন হচ্ছে করতে পারবে উনি, যে আরেকজন জয়েন করছে। সে তার জন্য সে কাজটা হবে সহজ, মানে জাস্ট এখানে আসছে মানে সেশনে কুইক টেস্ট মোড এখানে আসতে হবে তাকে।
আর আপনি এখানে একটা ওভারঅল পেয়ে যাবেন, ওভারভিউ পেয়ে যাবেন যে হচ্ছে টোটাল ফিচার আছে কয়টা, কয়টা টেস্ট কেস বানানো আছে, কতগুলো ফেল হয়েছে, অ্যাক্টিভ টেস্টার কারা দেন, টেস্ট কেস মানে অ্যাসাইন করছেন অলরেডি সবাইকে, বাট পার্টিসিপেট কিন্তু করে না এখনো, তাই না? মানে অ্যাসাইন করা হয়েছে বাট সে এখনো পার্টিসিপেট করে না, তো এই জন্য অ্যাক্টিভ টেস্টার নাই। আপনি যে সে যখন হচ্ছে কুইক টেস্ট মোডে চলে আসবে, কুইক টেস্ট মোডে আসলে আপনার ফিচারগুলো সব এরকম ভাবে এক্সপ্যান্ড হয়ে থাকে, আপনি এটাকে ড্রপ মানে ইয়ের মতো, এফএকিউ সিচুয়েশনটা কি জানি থাকে নামটা বলে এটা। তো আপনি হচ্ছে জাস্ট এখানে পাস অর ফেল, মানে একটা সিচুয়েশন আপনি দেখতেছেন যে এই কেসটা আপনাকে টেস্ট করতে হবে, কি স্টেপগুলো কিভাবে যেতে পারবেন, অ্যান্ড যখন ফেল হয়ে যাবে, ফেল হলে তো আপনি ফেল বলবেন, আর পাস হয়ে গেলে জাস্ট পাসে ক্লিক করলে ডান, এটা হয়ে গেল। নেক্সট, আপনি এখানে এটা টেস্ট করতেছেন, এখন এখানে ধরেন পাস নাই ফেল, যদি ফেল বলতে চান যে লগ ইন উইথ আনরেজিস্টার্ড ইমেল, তাহলে এটা ফেল করবে, বা হচ্ছে অ্যাকচুয়ালি সিচুয়েশন ই করতেছে, কনফ্লিক্ট করতেছে, ধরেন এটা হচ্ছে ফেল করতেছে। যদি এটা পাস হওয়ার কথা যে নট ফাউন্ড হলে সিস্টেম বলবে যে নট ফাউন্ড, এটাই বললে তাহলে পাস পাস জোর করে ফেল করতেছি এটা, ঠিক আছে। নট ফাউন্ড দেখায়, ডাজেন্ট অ্যাপিয়ার। হ্যাঁ, সাবমিট করে দিলাম। সো এই সিচুয়েশনটা হচ্ছে ফেল গেছে আমার, এই যে আমি দুইটা এই করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা পাস করছে, একটা ফেল করছে, আমার আটটা বাকি আছে এখনো। আর এই ওভারভিউটা হচ্ছে যে ওনার বা বাকিরা তারাও দেখতে পারবে যে হ্যাঁ আমাদের পাস হয়েছে, একটা ফেল হয়েছে, একটা অ্যাক্টিভ মানে একজন পার্টিসিপেট করছে। এইভাবে আপনি আরো ফিচার অ্যাড করতে পারবেন আর কেসগুলো হ্যান্ডেল করতে পারবেন। এইভাবে যেটা করলে যেটা হচ্ছে যে আপনি মাল্টিপল প্রজেক্টের জন্য মানে এই যে টেস্ট কেস বানাইছেন তাই না, এখানে অনেকগুলো ফিচার অ্যাড করছেন, টেস্ট কেস বানাইছেন। এখন যদি মনে হয় যে আপনি আবার মানে একবার টেস্ট করা হয়েছে, আপনি এখন পরবর্তীতেও আবার টেস্ট করবেন এগুলো সহ, আপনাকে জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করতে হবে, ডুপ্লিকেটে ক্লিক করে দিলেন। তো এইগুলো নিয়ে, আচ্ছা, এই এই ইউজার করতে পারবে না, অ্যাডমিন হইতে হবে আমাকে, বা আমাকে অন্য অ্যাকাউন্টে যেটা আমার ওনারের অ্যাকাউন্ট সেখানে যেতে হবে ডুপ্লিকেট করার জন্য। তো আমি এখান থেকে এখন ডুপ্লিকেট করতে পারবো। ওকে, তা আমার হচ্ছে যেগুলো ফিচার আছে টেস্ট কেস চলে এগুলো সহ একটা ডুপ্লিকেট সেশন জেনারেট হয়ে গেছে, এই যে কপি অফ এটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফিচারটা অলরেডি আছে, টেস্ট কেসগুলো আছে, বাট কোনো রেজাল্ট মানে ই হয় নাই। সো রেজাল্ট ছাড়া জাস্ট স্টেটটাকে কপি করে নিয়ে আসা হচ্ছে এখানে। তো এইভাবে আপনারা মাল্টিপল প্রজেক্ট বানিয়ে মাল্টিপলই করতে পারবেন। আর ইনভাইটেশন স্যার এখানে হচ্ছে গ্লোবাল, আপনি কতগুলো পাচ্ছেন আর হচ্ছে সেন্ড করছেন করে দেওয়ার, যাকে সেন্ড করছিলেন তো এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, স্ট্যাটাসটা এখানে দেখতে পাচ্ছেন, এই তো মানে কোন অর্গানাইজেশনের জন্য আর কতক্ষণ আগে অ্যাকসেপ্ট করছে। সো আপনি মোটামুটি সকল ইনফরমেশন পাচ্ছেন। আমার মনে হয়েছে যে এটা হচ্ছে অনেকের লাগতে পারে, কাজে লাগতে পারে ট্র্যাক রাখার জন্য, তো আমি শেয়ার করলাম আর কি।